এই জন্য মানুষের উচিত বর্তমান সময়টা সৎকর্মে কাটানো। অতীতে তা যা হয়ে গেছে সেগুলো কর্মরূপে আসুক, অপমান, অভাব, অনটন, রোগ শোক রূপে, কিন্তু নূতন করে আর কুকর্ম যাতে না করতে হয়। হরিকথা, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা দেওয়ার ফলটা অন্য কোনো জন্মে পাবেন, কিন্তু কাটার বীজ কখনো ফুল হয়ে দেখা দেবে না। এই জন্য উচিত হলো বর্তমান সময়ের কর্মটা সৎ করা, যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমি যেন লোকের অকল্যাণ চিন্তা না করি, কাউকে যেন অভিমানে অহংকারে পিছনে টেনে না ধরি। এই কর্মগুলো যদি এখন করতে থাকেন, আপনার জীবন ভবিষ্যৎ ফুল ফুটবেই। এই জন্য গোবিন্দ বলছেন ফলের আশা কি, কর্মই যেমন হবে তার প্রাপ্তিটা। আমি একটু বাস্তববাদী কথা না বলে পারি না, খুব ভালো লীলা বলে আপনাদের চোখের জলে ভাসালেই শুধু সংশোধন হবে না, চোখের জলের আগে দরকার হৃদয়টা পবিত্র করা, হৃদয়টা শুদ্ধ করা। চোখের জলের সাথে যদি হৃদয়ের স্বভাব শুদ্ধ না হয়, কুস্বভাব পরিবর্তন না হয় চোখের জলে, তাহলে ওই জল আবেগ মাত্র, ওই জল প্রেমাশ্রু নয়, ভক্তির অশ্রু নয়। যাত্রা মঞ্চে অভিনেতা অভিনেত্রীরাও তো কাঁদান আমাদের, তাতে কি হয়? শুনুন ভালো করে, হৃদয় শুদ্ধ, এই শুদ্ধ হৃদয়ের অগ্রে প্রয়োজন। কিন্তু আজ আমি বলছিলাম সবকিছু সার শূন্য হয়ে গেছে নারদের কথায়। সব থেকে বড় যাদের নিয়ে আমি 9 বছর বয়স থেকে অবিরাম এই গতিতে চলছি উল্কার ন্যায়, যাদের উদ্দেশ্যে তারা পাঠে আসে না। কোনো যুবক যুবতী এখানে নাই, আমার সামনে এখানে কোনো যুবক বসে নাই, কোনো যুবতী নাই, কিন্তু ধর্মকে, জাতিকে বাঁচাতে গেলে এদের প্রয়োজন ছিল, এদের প্রয়োজন ছিল। কিন্তু এরা সনাতন ধর্মের নামযজ্ঞ ভাগবত পাঠ কীর্তনে আসে না। এই ব্যথাটা আমার 9 বছর বয়স থেকে। আমি কাঁধে উঠে ভাগবত পাঠ করতে গেছি, পিতার কাঁধে উঠে, সজ্জনের কাঁধে উঠে, কিন্তু ওদেরকে আমরা জাগাতে পারিনি, ওদের আনতে পারিনি। আচ্ছা, আমি আপনাদের একটু 40 বছর আগে ফিরিয়ে নিয়ে যাই, বা 30 বছর আগে, 30 বা 40 বছর আগে আপনারা লক্ষ্য করেছেন তখন কিশোর যারা ছিল, যুবক যারা ছিল, তাদের আর এই 40 বছর বা 30 বছর পর এখন কিশোর বা যুবকদের আপনি কি মিলাতে পারবেন সেই 40 বছর আগের আর এদের? আপনার কৈশোরটা, আপনাদের যৌবনটা যেভাবে কেটেছে, এখন কিশোর বা যুবকদের সেভাবে চলছে কি? নিশ্চয় না। পরিসংখ্যান বলছে সেভাবে না। এই পরিবর্তন 30-40 বছরে কেন এতটা তাদের এই বিমুখতা? তারা ড্রাগে আসক্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। হেন কাজ নেই যে কিশোর গ্যাংরা করে ফেলছে না, যা তা করে ফেলছে তারা। সমাজের যা কিছু চিত্রপট, বার্তা, সংবাদ, যা কিছু পরিস্থিতি, এই কিশোর যুবকদের এই পরিণতির কারণ কি? কারণ যদি বলি, একটি কারণ শুনুন, এর থেকে একটা সমাধান আছে। একজন যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র, ঘরে সুন্দরী সতী স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, আর তিনি যজ্ঞ করেন। পিতা যাজ্ঞিক ব্রাহ্মণ উপবিদধারী, তিনি যজ্ঞের কাঠ নিতে গিয়ে জঙ্গলে এক পতিতা বেশ্যার সাথে এক পরপুরুষের একটি অশ্লীল দৃশ্য দেখেছিলেন। দেখেই তার ওই পতিতার প্রতি এত মোহ জন্মে যায়, উনি পিতাকে মাতাকে ত্যাগ করে, স্ত্রী পুত্র ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে জঙ্গলে ডাকাতি, রাহাজানি, এন পাপ নেই করেনি। আর এই চরিত্রটা ভাগবতের চরিত্র। এনার নাম অজামিল, এনার নাম অজামিল। একজন যাজ্ঞিক মুনির পুত্র একটা অশ্লীল দৃশ্য দেখে তার তপস্যা, তার যজ্ঞ শেষ করে দিয়ে, হেন পাপ নেই সে করেনি, পতিতাকেই বিয়ে করে ঘনশ্যাম বাড়ল। 40 বছর আগে আপনাদের হাতে মোবাইল ছিল না, নেট ছিল না। এই অশ্লীলতা যখনই এর মধ্যে দিয়ে এই যুবক কিশোর যারা ছোটবেলা থেকে, আপনি মনে করেন কিছু বোঝে না ওরা, যে কি খোলে যেন এখন মোবাইলে কি করে রাখে, লকটা খুলেই ওরা যে আঙুলটা সরায়, ওর মধ্যে দিয়ে ওদের দৃশ্যপটে যা আসে, যে শব্দ, যে দৃশ্য, আজকে প্রেক্ষাপট পরিবর্তনের 90% কারণ এই অশ্লীলতাইগুলো, এই আকাশ সংস্কৃতি, এই অশ্লীলতাইগুলো। মানুষ যা দেখে তাই শেখে।
অপরকে মেরে ফেলছে, অপরের চোখ তুলে নিচ্ছে কেন? আপনারা দেখবেন সুপার পাওয়ার যা দেখানো হয় ওতে, দালান ভেঙে দিচ্ছে, উড়ে যাচ্ছে। এইসব কিশোর মনের মধ্যে, এই ছোট ছোট বালক বালিকাদের মধ্যে, তাদের ভিতরে এই ভাবনাগুলো প্রকাশ হতে থাকে। এই অশ্লীলতাইগুলো, আকাশ সংস্কৃতিগুলোই, এই বিরূপ সংস্কৃতিগুলোই আজকের দিনে রবীন্দ্রনাথ হারিয়ে গেছে, বঙ্কিম হারিয়ে গেছে, শরৎচন্দ্র হারিয়ে ফেলেছে আমরা। এখন তো গ্রন্থই কেউ দেখে না। ভাগবত গুলো, গীতাগুলো আছে পেপারে মোড়ানো, লাল কাপড়ে মোড়ানো, আর কখন ব্যবহার করে? মরে গেলে মরার বুকের উপরে দিয়ে দেয়। এই জাতির এতটা দুর্দশা, বেঁচে থাকতে এটা গ্রহণ করে না। এদের হাতে যেটা তুলে দিয়েছেন, এদের আগামী 10 বছরে সমাজ ব্যবস্থা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। মোবাইল বন্ধ করে দেবেন, ওদের হাতে দেবেন না। এটা সমাধান নয়। সমাধানটা নিন। সমাধানটা হলো, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আপনার কাঙ্ক্ষিত নয়, ফসলের, জনজীবনের ক্ষতি করছে, বৃষ্টি বন্ধ করতে পারবেন? তাহলে কি করবেন? ছাতা ধরুন। বৃষ্টি বন্ধ করা যাবে না, ছাতা ধরুন। ওই সন্তানদেরকে ছোটবেলার দ্বারা, বাড়িতে ধর্ম চর্চার দ্বারা, প্রার্থনা সংকীর্তনের দ্বারা, গীতা ভাগবতের বাণীর দ্বারা সংস্কার গড়ে তুলুন। বৃষ্টি বন্ধ করার দরকার নেই, ছাতা ধরতে শেখান। এর মধ্যেও কি করে নিজেকে রক্ষা করা যায়, এই আদর্শটা পারিবারিকভাবে দিন। শুধু মন্দিরে নয়, আসরে নয়, বাড়িতে এই ধর্ম অনুশীলন। বাড়িতে অন্তত সপ্তাহে একদিন পাঠ হওয়া উচিত। প্রতিদিন যদি না হয়, স্বামী স্ত্রী মিলে পাড়ায় যে মানুষটা পাঠ করতে পারে তাকে দিয়ে একদিন পাঠ দেবেন। আজকে এইখানের পরিবেশটা দেখুন, এখানে অনেক ধনীজন, মান্যজন, বিদ্বানজন, বিদগতজন আছেন। এখানের পরিবেশের দিকে তাকিয়ে দেখুন, এখানে অসৎ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে মানুষ। এই পরিবেশের মধ্যে আসলে মানুষের মন অন্তত কিছুক্ষণের জন্য সৎ ভাবনার, সাত্ত্বিক ভাবনার উদয় হবে। বাড়িতে অন্তত সপ্তাহে একদিন বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে পাঠ দিন। সকাল সন্ধ্যা করতাল খোল বাজিয়ে একটু হরিনামের ব্যবস্থা করুন। একে অপরকে, ছোটরা বড়দেরকে প্রণাম করতে শেখান। এই জিনিসগুলোই ওদের ছাতা ধরতে শেখাবে। বৃষ্টি বন্ধ করে লাভ নেই, ও পারবেন না আপনি। ছাতা ধরতে শেখান। কই সেই অনুশীলন? সেই অনুশীলন আমাদের কই? অবাক হয়ে যেতে হয়। জামাই বাবুর সাথে শালিকাকে মা তার ছোট মেয়েকে সাজিয়ে গুজিয়ে বলে সিনেমায় যা, মেলায় ঘুরে আয়, অথচ বাপ মা ভাগবতে যুবক যুবতীদের আনে না, হরিকথাতে আনে না। এখানে এই হলো দুর্দশা। এই জাতির কি করে অন্ধকার ঘুচবে আমি জানি না, তবে বাড়িতে ভাগবত চর্চা, শাস্ত্র অনুশীলন শুরু করুন। বাইরের যে আবহাওয়া তা কিন্তু টেনে হিস্টে নিয়ে যাবে আপনার ঘরের সন্তানকে সর্বনাশ করার জন্য, আপনার ঘরের লক্ষ্মী সরস্বতীকে বিনষ্ট করার জন্য কিন্তু টেনে নিয়ে যাবে। সেই আকর্ষণের জাল চারিদিকেই বিস্তার করা আছে। ঘরে আধ্যাত্মিক অনুশীলন করুন। কটা হিন্দুর ঘরে মায়েরা ভোরে মঙ্গল আরতি দেন? শতকরা 5% হিন্দুরা ভোরবেলা মায়েরা মঙ্গল আরতি দেয় না। তো সেই ঘরে অমঙ্গল ঢুকবে না তো কি ঢুকবে? যেখানে মঙ্গল আরতি নেই ভগবানের, সেখানে কি ঢুকবে? আর আমাদের যে দুর্দশা শেষ নেই। অনুষ্ঠানগুলো লাইট, প্যান্ডেল, গান বাজনা, এই রাজসিকতা কোথায়? সংস্কৃতি চর্চা কোথায়? সুস্থ ভাগবত চর্চা কোথায়? যে এরা জাগবে। একদিন কালী পুজো তো 3 দিন 3 নাইট যাত্রা, 3 নাইট গানের কনসার্ট। মার সামনে এইসব করার কথা আছে চণ্ডীতে, ভাগবতে? আজ আমরা সেগুলোই করছি, আর তাই নিয়ে আনন্দ করছি। একবার দুর্গা পূজায় আমি পাঠ করতে গিয়ে দেখি 500-700 লোক রাস্তার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কি দেখছে জানেন? ড্রাইভারকে বললাম, ভাই একটু গাড়ি রাখুন তো, এখানে কি হচ্ছে? দেখলাম একটা ছোট্ট বাচ্চাকে অদ্ভুতভাবে বিকিনি পরিয়ে, কুসজ্জা দিয়ে, আর ওই বক্সের ডিজের গান দিয়ে, অশ্লীল গান দিয়ে নাচানো হচ্ছে। আর তার পিতার বয়সী, মায়ের বয়সী মায়েরা হাততালি দিচ্ছে তার ওই অশ্লীল নাচ দেখে। আর এগুলো আমদানি হয় সিরিয়াল থেকে। আমাদের পশ্চিম বাংলার যে গানের কনসার্ট গুলো হয় না,
ছোট, আচ্ছা, কাঁঠালকে যদি জোর করে পাকান, কাঁঠালকে যদি জোর করে অসময়ে পাঠান, সেটা স্বাদ হবে? যে বয়সে যেটা জানার দরকার তার থেকে অধিক পরিমাণে জেনে যাচ্ছি আমরা। যার যে বয়সের যে স্বভাব, তাকে চাপিয়ে দেয়া হচ্ছে এই সংস্কৃতির নামে, এখন তার অবস্থা কি হবে? এসব কথা শুনতে আপনারা আসেননি, কিন্তু বলছি এই কারণে, এই ভাগবত অনুষ্ঠান থেকে যদি আমরা গৃহে কিছু ফিরিয়ে না নিয়ে যেতে পারি, আমাদের স্বভাবে যদি একটি স্বভাবও নিয়ন্ত্রিত না হয়, তবে এই ভাগবতের অর্থ কি দাঁড়ালো? এই ভাগবতের সার্থকতা কি দাঁড়ালো? যদি আপনি ভাগবত এসেছেন এখান থেকে যদি নূতন চেতনা, নূতন ভাবনা নিয়ে ফিরে না যান, তাহলে হলোটা কি? সুধীবৃন্দ, এই জন্য কথাগুলো বাড়ি গিয়ে মনন করবেন। ভাগবত শ্রবণ করে মননের কথা বলা আছে। গাভীগুলো সারাদিন লতা পাতা তৃণ খায়, ওরা ওই সময় খায় না, গলৎকরণ করে। গাভীগুলো কি করে? তৃণ, ঘাস সারাদিন ধরে গলৎকরণ করে, খায় না। খায় কখন জানেন? গোয়ালে গিয়ে ওই খাদ্যগুলো তুলে জাগর কাটতে থাকে, চর্বণ করতে থাকে, গালের জিহ্বার লালা দিয়ে চর্বণ করতে থাকে, আর তখনই ওটা খায়। হরিকথা শুনে বিছানায় মাথা দিয়ে চিন্তা করবেন, এই যে কথাটা বলে গেলেন, এই কথাটা মনন করবেন, চিন্তা করবেন, আমার জীবনে কি করে আমি প্রতিফলন করাতে পারি। হরিকথা শ্রবণে মনন করতে হয়। ঘোল তো রয়েছে, মন্থন না করলে মাখন উঠবে? ঘোল রয়েছে, মন্থনটা তো করা চাই, নাহলে মাখন কি উঠবে? যা শুনলাম তা মনের দ্বারা আমাদের মনন চাই, এই মননের দ্বারাই আমাদের জীবনে নেমে আসবে। কিন্তু মনন আজ কি করব? যা বলি তা কি শুনি আমরা? শ্রীকৃষ্ণের মুরলীধ্বনির বংশীধ্বনি হয়েছে, সেই বংশীধ্বনি গোপীরা কোথায় ছিল? গোপীরা ছিল গৃহে। কেউ শুনতে পেল না, গোপীরা শুনলো কেন? শুনলো কেন জানেন? মনে করুন ঢাকা বেতার যন্ত্র থেকে আপনার ভাই আজকের বেলা 9টার সময় তার বংশী বাদন প্রোগ্রাম আছে, তা আপনি সবাইকে ডেকেছেন, এই দেখো ঢাকা সেন্টার থেকে, বেতার থেকে আমার ভাই আজকে বংশীর ধ্বনিতে, আর তিনি বাঁশি বাজাবেন, রেডিও খুলে বসেছেন। এখন 9টার সময় সেই লাইভ সম্প্রচার শুরু হলো, আপনি ঢাকা কেন্দ্রে না দিয়ে কলকাতার কেন্দ্রে দিয়ে রেখেছেন। এখন বলছে বাঁশি বাজে না কেন, বাঁশি শুনতে পাচ্ছি না কেন? বাঁশি কি বাজেনি? বাঁশি বেজেছিল, কিন্তু আপনার মনরূপ সেন্টার, অর্থাৎ আপনার ঢাকা কেন্দ্রের থেকে আপনি কলকাতার কেন্দ্রে দিয়ে রেখেছেন, তো বাজলে বুঝতে পারবেন। তেমন শাস্ত্রে বলা হচ্ছে গোপীদের তনুমন প্রাণ সবসময় কৃষ্ণের ভাবনায় রত থাকতো। ওই কৃষ্ণের বংশীর রূপের মাধুর্যের কথা ভাবতো সারা সময়। গৃহে বসেও তারা শ্রী গোবিন্দের চরণ, তার নাম রূপ লীলা চিন্তা করতো। এই জন্য বাঁশি ওরাই শুনতে পেয়েছিল। সেন্টারে দেওয়া না থাকলে শুনবেন কি করে? গোপীদের মন প্রাণ কোন সেন্টারে ছিল? শ্রীকৃষ্ণের চরণে, তার মাধুর্যে, তার লীলাতে, তার নাম রূপে। এই জন্য ওরাই শুনতে পেল। গৃহে অবস্থান করেও ভগবত দর্শন হয়, গৃহে অবস্থান করেও ভগবত প্রেম ভক্তি লাওয়া যায়, যদি গৃহে থেকেও মনটা ভগবানকে দেওয়া যায়। আমরা দেই তো? সংসার ছাড়তে হবে না আপনাদের, গৃহ থেকে কোথাও যেতে হবে না আপনাদের, গোপীদের মতো গৃহে থেকেই ভগবানকে স্মরণ করুন। একটা জিনিস দেখুন, অনেক মানুষ মন্দিরে যায়, ভগবানের মূর্তি বিগ্রহ দর্শন করে আসে, কিন্তু উত্তম হলো শুধু মন্দিরে ভগবানকে দেখে, মন্দিরে গেলে যেমন প্রণাম করেন, স্তুতি করেন, পায়ের পাদুকা খুলে প্রণতি জানান, প্রণাম জানান, সেখানে প্রণামী দেন, একটি প্রসাদ ফলাদি দেন, তেমনি বাড়িটাকেও মন্দির মনে করা। মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শনে যে ভাব দেখান, বাড়িটাই মন্দির মনে করে বাড়ির ঠাকুরকে ওই জাতীয় প্রতিদিন প্রণাম শ্রদ্ধা করা উচিত। গৃহটাই মন্দির, আমরা গৃহটাকে মন্দির করতে পারিনি। শোনেন, গৃহ মন্দিরে যদি অশান্তি থাকে, এই মন্দিরে এসে শান্তি আপনি পাবেন না, ও তীর্থে গেলেও পাবেন না। এই জন্য গৃহটাকেই মন্দির করুন। নিজ বাসস্থানে অবস্থান করলে নিত্য যেখানে ভগবানের মঙ্গল আরতি, নিত্য যেখানে ভগবানের ভোগরাগ, নিত্য যেখানে ভগবানের গীতা ভাগবত পাঠ,
নিত্য যেখানে ভগবানের প্রার্থনা স্তুতি হয়, সেই গৃহটা গৃহ না, সেটাই মন্দিরের রূপ নেয়। অর্চন করলে কি হয় জানেন? একই ইট কাঠ ছাদ দিয়ে আপনার বাড়ি তৈরি করা, একই ঘরের কোণে যেখানে ঠাকুরের আসন পাতা, ওইখানের গন্ধটা, আর যেখানে শয়ন করেন ওই ওই প্রকোষ্ঠের, একই প্রকোষ্ঠের মধ্যে, সেখানের গন্ধটা একই। কেন? একই তো ঘর। আসলে ওখানে নিত্য ধূপ ধীপ জ্বলে, ওখানে নিত্য তুলসী অর্চন হয়, এই জন্য ওখানের বাতাবরণটা পবিত্র হয়ে গেছে, সুগন্ধে ভরে গেছে। কিন্তু যেখানে শয়ন করি ওখানে এই পবিত্রতাটা নাই। একই ঘরে একই ইটকাঠের মধ্যে দুই জায়গার দুই অনুভূতি। এর একটাই কারণ, ওখানে স্তব স্তুতি হয়। তো যে বাড়িতে নিত্য ভগবানের ভোগ রাগ পূজা আরতি স্তুতি পাঠাদি হয়, সেই গৃহটাই মন্দির হয়ে যায়। আমরা প্লেট বসাতে পারলে বাঁচি। মন্দিরগুলো দুতলা করে প্লেট বসান, আপত্তি নাই, 5 তলা করুন, কিন্তু গৃহটাকেই মন্দির করুন। এটাই হলো গৃহে বসে ভগবানকে পাওয়ার উপায়। গৃহ আর মন্দির। আচ্ছা, মন্দিরে কেউ জুতো পায়ে দিয়ে ওঠেন? সহসা ওঠেন কি? কিন্তু দেখবেন অনেক হিন্দুর ঘরে, যে ঘরে ঠাকুর রয়েছে, ছেলে বিলে বন্ধু বান্ধব জুতো পায়ে দিয়ে ওই ঘরে ওঠে, দুজোড়া জুতোও রাখা আছে। এটা কিসের কিসের ভালোবাসা? এটা কিসের? গৃহটায় আশ্রম। শুধু সন্ন্যাস আশ্রম আশ্রম নয়, জ্যোতি আশ্রম, সন্ন্যাস আশ্রম। শ্রেষ্ঠ আশ্রম হলো গারস্থ আশ্রম। মহাপুরুষগণ কোথা থেকে আসে? সন্ন্যাস থেকে। কোন মায়ের গর্ভে গৃহাশ্রম থেকে সন্ন্যাসী জন্মায়, অবতার আসে, মহাপুরুষ আসে। এই গৃহটাকে মন্দির করতে পারিনি আমরা। মন্দির করেছি পাড়ায়। পাড়ায় মন্দির করুন, নগরে মন্দির করুন, ক্ষতি নাই, কিন্তু গৃহটাকে মন্দির করুন। গোপীদের প্রেম এতই, তারা গৃহে থেকে রাত দিন গোবিন্দের স্মরণ করত, মনন করত। এই জন্য দূর থেকে কৃষ্ণের বাঁশি বাজলে ওদের মনেই সাড়া দিত। গিরিরাজ গোবর্ধনে বংশীধ্বনি হচ্ছে, গোপীরা তা শুনতে পেত। কিছু মনে করবেন না, অনেক মানুষ সকালে উঠে একটু স্নান করে, আর স্নান করে স্ত্রীকে বলে 1 কাপ চা খাওয়া ভালো, আমি নিষেধ করছি না, চা খান। পায়ের উপরে পা দিয়ে এইবার খবরের কাগজ চাই, স্থানীয় পেপার, জাতীয় পেপার। আধা ঘন্টা 20 মিনিট তো পেপার দেখেন। আচ্ছা, দেশের দুরবস্থা পড়ে আপনি দূর করতে পারবেন, সমাধান করতে পারবেন? কিন্তু 20 মিনিট 30 মিনিট যে ব্যক্তি খবরের কাগজ পড়ে, পড়ুন, নিউজ পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু ওই স্নান করে এসে ঠাকুর ঘরে গীতার একটা শ্লোক পড়তে 5 মিনিট লাগে। কতজন পড়ে সেটা? সকালবেলা উঠে চা খেলেন, কিন্তু যে বাড়ি মায়েরা ঠাকুরকে সকালবেলা অর্চন করে, ওই অর্চন করতে গিয়ে রাধা মাধবের চরণে তুলসী দিয়ে যে অভিষেকের জল, ওটার নাম চরণামৃত। প্রতিদিন চা খান। কজন হাত তুলে বলুন তো প্রতিদিন চরণামৃত পান করেন? এই 500 যদি 600 লোক থাকে, এর মধ্যে 2-4 জন হাত তুলতে পারবে। এর কারণ কি? চা খেতে ভালো লাগে, না খেলে মাথা যন্ত্রণা করে। আরে, চৈত্রের প্রখর রৌদ্র বলে লেবু চা, লেবু চা, মাথা ঘোরে চা না খেলে। অথচ চরণামৃততে কি বলা আছে জানেন? অকাল মৃত্যু হরনাম, সর্ব পাপ প্রণাশনাম বিনাশনাম। সর্ব পাপ বিনষ্ট হয়, অকাল মৃত্যু পর্যন্ত দূর হয় গোবিন্দের চরণামৃত পেলে। তা পাওয়ার সময় আমাদের নাই, কিন্তু চা প্রতিদিন আমার চাই। চৈত্রের প্রখর রৌদ্রেও 1 কাপ দাও। মঙ্গল চাই কিসে? ওই যে বললাম, ভাগ্য তৈরি হয় কিসে? কর্মের দ্বারা। আপনি যেমন কর্ম করবেন, তজ্জাতীয় ফল প্রাপ্তি রূপে ভাগ্য আপনার জীবনে ধরা দেবে। মঙ্গল, হ্যাঁ, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। আবার শুনুন, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। সুখ চাইলেই পাওয়া যায়, শান্তি চাইলেই পাওয়া যায়। মানুষ আজ এটা শুরু করেছে। শুধু চিন্তা করুন, বাড়িতে আমরা কত কথাই বলি। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে, বিকেলবেলা মায়েরা বাবারা বাড়িতে যারা আছে ওদের সাথে কথা বলে পুষায় না, ক্ষুধা মেটে না, পাড়ার কোথাও চলে যায়, সেখানে গিয়ে 4-5 জন নিয়ে বসে
আর ওই গল্প যদি একবার শুরু হয়, কি গল্প জানেন? আমার বড় জামাই প্রফেসর আর মেজো জামাই ওসি, পাশে যারা থাকে ছোট জামাই, শুরু হয়ে গেল এত কথা যে বাড়ি কোলাচ্ছে না, বাড়ি পোষাচ্ছে না, এই জন্য কারো চায়ের দোকানে পাড়ায় চলে যায়, ওই নিয়ে শুরু হয়। শাস্ত্র বলেছে আন কথা না বলিবে, আন কথা না শুনবে, সকলেই করিবে পরমার্থ। ঠাকুর নরোত্তম বললেন পরিবারে যাদের সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকু প্রয়োজনে কথা বলো, অত বকবক করো না, আন কথা বলো না, আন কথা শোনো না, এর দ্বারা অনর্থ আসবে। আজকে কৈকেয়ীর কানে মন্থরা কয়েকটা কথা দিয়ে দিল, আর তাতে রামকে বনবাসে পাঠিয়ে দশরথকেই মেরে দিয়ে বিধবা হয়ে গেল। অসৎ লোকের বার্তা, অসৎ লোকের আন কথা, বিষয় কথা কানে নেবেন না। চাকরি ব্যবসা করতে হয়, যেটুকু কথা বলার কর্তব্য বলবেন, বাইরে গল্পগুজব করে করলে লাভ নেই। আমাদের মহাজন বললেন দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পাড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। এত কথাই খৌ ফোটাও, তার মধ্যে ভগবানের নামটা একবার নিতে পারো না। এত কথা বলো অথচ ভগবানের কথা নাই। এই জন্য যার মুখে হরি কথা নাই তার কাছে না যাওয়াই ভালো। সে বিষয় কথা আপনার ভিতরে দিয়ে টেনে নামাবে আপনাকে। কি লাভ এত কথা বলে? হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। হরি কথাই কথা আর সব বৃথা। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আমি যদি রাজনৈতিক বক্তব্য দিতাম, কোন দলের পক্ষে এরকম লোক এসে বসে থাকতেন চুপচাপ? আমি যদি এই তল্লাটের চেয়ারম্যানের বর্ণনা দিতাম, শুনতেন কেউ? আসতেন এত লোক? এসেছেন কেন? এই গাড়ি করে এত কষ্ট করে, হরি কথা হবে তাই। এই কথারই সার্থকতা। আন কথা বলে কি পাবো আমি? এই জন্য বললেন মানুষ মুখে অনেক বাক্য ব্যয় করে, বৃথা বাক্য ব্যয় করে, অথচ সেই মুখে সেই জিহ্বায় হরির নাম নেয় না। এর থেকে কি করে ভাগ্য চাই আমরা? সৌভাগ্য। এই আচরণগুলো বদলান। জিহ্বার দ্বারায় অনেক পাপ হয়, শুনে রাখুন। পৃথিবীতে দুটো জিনিস দ্বারা সব থেকে বেশি পাপ হয়, পতন হয়, একটা চোখ আর একটা হলো জিহ্বা। এই দুটো জিনিস সংযত যার নাই, সে ভগবত ভক্তির অধিকারী নয়। বাইরে গেলে যেখানেই যান এই দুটো জিনিস সংযত রাখবেন। জিহ্বা খুব পবিত্র বস্তু, ওখানে কোনো হাড় নেই, সব নরম। ভগবান ওখানে রস দিয়েছেন, এত রস অন্য কিছুতে টক দিলে টকের রস বেরোয়, মিষ্টি দিলে মিষ্টি। রসটা বলেছেন যাতে হরি কথামৃত, হরি নামের রসের সাথে এই রস মিশাতে পারো। হরি কথা বলো, হরি কথা শোনো। জিহ্বার গুরুত্ব অনেক। মৃত্যুর সময় যদি জিহ্বা একবার হা রাধে বলতে পারে, আপনি পার পেয়ে গেলেন। ওই যে অজামিল মৃত্যুর সময় একবার নারায়ণ বললেন, পুত্রের নারায়ণ নাম নেওয়ায় তিনি উদ্ধার হয়ে গেলেন। জিহ্বার ভূমিকা অনেক বেশি। সারা জীবন জিহ্বা নাড়ান, অভ্যাস করুন। মৃত্যুর সময় যদি একবার হা রাধে এই শব্দ উচ্চারণ হয়, পার পেয়ে গেলেন আপনি। আচ্ছা, একজন বলছে সারা জীবন ভালো কর্ম করলো না, মৃত্যুর সময় রাধে বললে দেখো, সারা জীবন কুকর্ম করলে কি হবে? মাঝখানে কোনো সাধুর কৃপা পেয়েছে, ভগবত কৃপা পেয়েছে, নাহলে রাধা নাম শুনবে কোথায়? রাধার নাম মনে পড়বে কোথায়? ওই সুকৃতি মনে পড়েছে, রাধা নাম এসে গেছে। অনেকেই বলে ওই নিলে কি হবে। আচ্ছা, আমি একটা দৃষ্টান্ত দেই। সারা বছর একটা ছেলে লেখাপড়া করেনি, পরীক্ষার সময় পাশে একজন ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। সে দেখলো একই ক্লাসে পড়ি, ওকে একটু সহযোগিতা করি যাতে পাসটা করতে পারে। ও সারা বছর পড়েনি, এখন ওকে খাতা দেখিয়ে দেখিয়ে লেখার সুযোগ দিল। এখন সারা বছর না পড়েও পাস করবে কিনা? তেমনি সারা জীবন হরি বলেনি, কোন স্বীকৃতিতে যদি শেষের সময় একবার হরি বলে, নকল করেও যদি পাস হওয়া যায়, তো একবার রাধা বললে শেষের দিনে পাস হবে না কেন? এই জন্য অভ্যাসটা রাখুন, কখনো কখনো কানে এটা দিন, হরিকথা হরিনাম দিন, যদি একবার বেরিয়ে পড়ে। আমাকে একজন বললেন, মঙ্গলজি এই শরীর দিয়েই তো ভজন সাধন, এভাবে শরীর নষ্ট করছেন কেন? বাড়ি বসে নাম করুন, বাড়ি বসে শাস্ত্র অধ্যয়ন করুন, এইভাবে কেন শরীর নষ্ট করছেন? আমি বললাম, বাবা, মানুষ যৌবনে অনেক আয় করে,
আয় করে জমা রেখে দিলে বৃদ্ধ বয়সে বসে খেলেও সেটা ফুরোয় না, লোকের কাছে হাত পাততে হয় না। এই সময়টা যদি সাধুসঙ্গ হরিকথাতে আপনাদের চরণ ধুলিতে সম্পদ, কিছুটা প্রেম ভক্তি কৃপা করুণা সম্পদ জোগাড় করতে পারি, রোগে পড়ে থাকলেও এই সম্পদটাই সেদিন ভাঙিয়ে ভাঙিয়ে ভগবানের চিন্তায় অন্তত চিন্তা করতে পারবো। জোগাড় করুন, এগুলোতে জোগাড় করুন। এই জন্য যার কাছে আন কথা ওখানে না যাওয়াই ভালো। আমি সিডির দোকানে বসেছি, একবার এক গ্রামে পাঠ করতে গেছে, আমাকে যে ডাকে হইল্লোড় করে চলে যায়, কোথায় যাচ্ছি জানি না। তো গিয়ে দেখি রাত 9:30 বাজে পাঠে কেউ আসেনি, 2-4 জন ভক্ত ছাড়া। আমি কমিটির কাছে জিজ্ঞাসা করছি, বাবা কাউকে নিমন্ত্রণ দেননি, ভক্তদের জানাননি? বলে জানিয়েছি কিন্তু ওরা আটকে গেছে। আটকে গেছে কোথায়? বলে আমাদের পাশে বাজার তো, এখানে অনেক সিডির দোকান, আজ ক্রিকেট খেলা হচ্ছে, আর যার যার ওইখানেই সব সিরিয়ালে আর খেলাতেই আটকে গেছে, একটু পরে আসবে। আমরাও আটকে যাচ্ছি এইভাবে, আমরাও আটকে যাচ্ছি এইভাবে। এই আটকানোর স্রোতটা ভেঙে এখানে কিছু সঞ্চয় করুন, শেষের দিনে মনে পড়বে। দেখেন, বাড়ি বসে বসে থাকলে এই আসরের কথাও তো মনে আসতে পারে, এগুলো তো মনের ক্যামেরায় ছবি তোলা থাকছে। কোনো ভক্তের, প্রিয় ভক্তের মুখগুলো, এই বাতাবরণগুলো, শেষের দিনে হয়তো এই স্মৃতিটা মনে জেগে যাবে। তাই যেখানে গেলে এই স্মৃতি জাগে, হরি কথা মুখ দিয়ে আসে, সেখানেই যান। আপনারা লক্ষ্য করেছেন যে এইভাবেই আমাদের চলা বলার মধ্যে যদি আমরা সুঅভ্যাসগুলো গড়ে তুলতে পারি, তখনই আমাদের জীবনে কল্যাণ প্রাপ্তি হবে। গোপীদের হরিভক্তির একটু দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম করি। গোপীরা কিভাবে তনুমন প্রাণ ভগবানকে দিয়েছিল। সুধীবৃন্দ, গোপীদের এই হরিকথা মানুষের জীবনে কি কল্যাণ করে দেখুন। গোপীরা ননি মাখন বেচতে বেরোতো। আচ্ছা, গোপীরা মথুরায় ননি মাখন আনতে কেন বেচতে? একটু ধ্যান দিন কথাটির দিকে। ওরা ননি মাখন সাজিয়ে রাধারানী, ললিতা, বিশাখা, সখীবৃন্দা, তারা নবনীত মাখন বেচতে। আচ্ছা, ওদের কি রাজরানী? তো রাধারানীর চরণ কি সাধারণ? ওরা আসতো কেন জানেন? আসলে ওরা ব্রাহ্মণ পল্লীতে যেত, ওই ঘিগুলো, মাখনগুলো ভগবানের সেবায় যাগযজ্ঞে লাগবে তাই নিয়ে যেত। আর ওরা মাখন মাথায় নিয়ে আসতো এই কারণে, শ্যামসুন্দরের সাথে দেখা করাই ওদের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য নয়। যদি বলেন মায়েরা যাবে কেন, বৃন্দাবনে এখনো এই নিয়ম, মায়েরাই বেশি পরিশ্রম করে, ক্ষেতের কাজ, বাইরের কাজ মায়েরাই আজও বেশি করে। কিছু কিছু সমাজে আছে দেখবেন মায়েরাই বেশি খাটে, এমনি আমাদের গৃহেও খাটে। পুরুষ এসে যদি বলে সারাদিন করোটা কি, একদিন বাড়ি থেকে দেখো করেটা কি। তারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করেন বটে, ঘরের কাজ কম না। তবে এখন অনেক সুবিধা হয়ে গেছে, এখন কাপড়টাও তো কাচতে হয় না। কি বেরিয়েছে? ওয়াশিং মেশিন। ন্যাশনাল টিভি চ্যানেল ঘোরাতে গিয়েও খাট থেকে উঠতে হতো, এখন আর উঠতে হয় না। কি টেপে? কাজ সব কমে গেছে এখন। আগের দিনে আর কাঁথা সেলাই এখন নাই। কাঁথা সেলাই আছে? নকশি কাঁথাও নাই, সব কমিয়ে দেয়া হয়ে গেছে। বসে বসে খাও আর রোগগ্রস্ত হও, বসে বসে খাও আর রোগগ্রস্ত হও। যে মায়েরা পরিশ্রম করে, রোগ ব্যাধি তাদের খুব কম হয়। এটা পুরানো দিনে মা ঠাকুমাদের দিকে তাকালে বোঝা যায়। সুধীজন, সবকিছু এত সহজ হওয়া ভালো না। সহজে সবকিছু পেলে সে বস্তুর মূল্যায়ন, এখন আমরা সব সহজ করে ফেলেছি। আর কি করা যাবে? যুগ যেদিকে এগিয়ে যাচ্ছে, আমি বলেছি যুগ বদলানো যাবে না, তবে সংস্কার বদলানো যাবে। গোপীরা মাথায় ননি নিয়ে কি বলতো জানেন? আচ্ছা, বলা উচিত কি, মাখন নেবে, দই নেবে? কিন্তু দেখবার জন্য এসেছে তো গোবিন্দকে, ওদের মনে কার জায়গা? ওরা কি বলতো জানেন? গোবিন্দ নেবে, কানাই নেবে। আহা, ওদের ভেতরের ভাবনাটা মুখ দিয়ে কানাই চলে আসতো, গোবিন্দ চলে আসতো। বললো, ও গোপী, তোমরা কানাই নেবে মানে, গোপী নেবে মানে? ওদের ভাবনায়, ওদের চিন্তনে, ওদের মননে শুধু এই একটি নাম। সুধীজন, এই গোপীগণ তারা এমনি করেই ভগবানকে স্মরণ করতো। আসতো কেন? যাতে গোবিন্দ বদন দর্শন হয়।
সুধীবৃন্দ, একটি লীলা বলেই, দেখুন, গোবিন্দ যখন উত্তর গোষ্ঠে ফিরতেন, দাদা বলরাম সুবল সখা নিয়ে, গাভীকে নিয়ে, আর এই গোমাতা গাভীদের নিয়ে শ্রীধাম বৃন্দাবনে গোধূলি লগ্নে পশ্চিম দিগন্তে বিচিত্র রঙের সমাহারে আর গোখুর উত্থিত ধূলিকণাগুলো শান্ত গোবিন্দের ঘর্মের বদনে এসে মিশে যেত। গোবিন্দের সেই কেশমালা যখন এই মুখের কাছে এসে পড়ত, আর ওখানে ধুলি আর ঘাম মিশে এক অপূর্ব বদনে, সুখদেব গোস্বামী চেয়েছে দেখছেন কি তার অপূর্ব সৌম্য দর্শন। এই রূপ দেখলে আর অন্য রূপ চোখে ধরে? পীতবরণধারী, শিখাপুচ্ছধারী, ত্রিভঙ্গ মোরারি, আজ গোপীর মন, সেই মন প্রেমধন চুরি করা আমাদের সেই ননীচোর মনোচোর গোপী প্রেমের আর সেই মূর্তি মাধুর্য বিগ্রহ যখন উত্তর গোষ্ঠ থেকে আসতেন, সমস্ত ব্রজবাসীরা যমুনা পুলিনের ধারে, গোষ্ঠের রাস্তার ধারে দাঁড়াতো, যেন সারাদিনের অদর্শনের বিরহ তাপ জোড়াবার জন্য তারা গোবিন্দের ওই বংশীধ্বনি আর তার অপূর্ব মাধুর্যময় মূরতি দর্শন করে সারাদিনের বিরহ তাপকে তারা জোড়াতো। এই জন্য পাশে এসে দাঁড়াতো। রাধারানী তো সবসময় রাস্তায় আসতে পারেন না। রাধারানী চিলেকোটার উপরে দাঁড়িয়ে প্রিয় নর্ম সখীবৃন্দ সহ গোবিন্দের প্রতীক্ষা করছে। আমাদের চোখ চেয়ে থাকে তো তাকে দেখবার জন্য। গোবিন্দ আসছেন আর মুরলীর ধ্বনিতে ব্রজের আনন্দময় আনন্দ দান করতে করতে আর ধেনুবৎস নিয়ে তিনি চলেছেন। দাদা বলরামকে একটু আগে দিয়ে গোবিন্দ একটু পিছনে পড়েছেন। আমাদের নটকিশোর নটবর আর এই কিশোর মণি তিনি আসছেন। রাধারানী, আচ্ছা ভগবানের কোনটা আগে দেখতে হয়, চরণ না বদন? চরণই দেখতে হয়, ওইখানেই তো সব। রাধারানী গোবিন্দের চরণের দিকে দৃষ্টি পড়েছে। চরণের দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে রাধারানীর গায়ে যেরকম গরম সেক দিলে ফোসকা ওঠে না, পুড়ে যায়, ওই কমল রাধারানীর অঙ্গের কমলতার তুলনা কি আমাদের মুখে মানায়? পৃথিবীতে সব থেকে কমল ফুল হলো শিরীষ কুসুম। কি কুসুম? শিরীষ কুসুম। শিরীষ কুসুমের, শিরীষ ফুলের পাপড়িগুলো এত সূক্ষ্ম যে আপনার গায়ে যদি শত শত ছুঁড়েও মারা যায় আপনার অনুভূতি হবে না গায়ে কিছু পড়লো কিনা। তা শিরীষ কুসুম সম এই রাধারানীর কোমল শ্রী অঙ্গ গোবিন্দের চরণ দর্শনের সাথে সাথে তার গায়ে লাল যেন কে তাপ বা ছেক দিচ্ছে। ললিতা বলছে, রায় রায়, তোর শ্রীঅঙ্গে এত তাপের চিহ্ন কেন? রাধারানী বলছেন, ওই দেখ, আমার রাধা জন্ম বৃথা হলো। বিশাখায় গিয়ে বলছে, কেন রায়? বলে, আমার রাধা জন্ম বৃথা হলো। আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম এই জন্ম সার্থক করতে পারতাম। কেন রে রায়? পদ্ম হয়ে জন্মালে কেন সার্থক হতিস? ওই দেখ, প্রিয়ের চরণটা সারাদিনের রৌদ্র তপ্ত, ব্রজ রেণু ব্রজ বালিকণাগুলো তাপ হয়ে গেছে, আর তিনি খালি চরণে নগ্ন পায়ে ওই ধ্বজ অঙ্কুশ চিহ্নিত দিব্য কোমল চরণ, যে চরণ হাত দিতেও লক্ষ্মী দেবীর বুক কাঁপে, যে চরণ হাত দিতে গিয়েও লাল হয়ে যায়, সেই চরণ আজ তপ্ত ব্রজের ধুলির ওপরে পড়ছে। ওরে আমার রাধা জন্ম বৃথা। আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম, প্রাণবধূ যেখানে যেখানে চরণ রাখছেন ওইখানে একটা পদ্ম হয়ে ফুটে থাকতাম, যাতে ওই চরণে ব্যথা না পৌঁছায়। এলো রাধারানীর অনুভূতি, যাতে ওই চরণে ব্যথা না পৌঁছায়। রাধারানীর অঙ্গে এক একটা ব্যথার ছেক লাগছে ওই চরণের কথা ভেবে। এই হলো সেবা, এই হলো ভগবানকে যথাযথ স্মরণ করা। ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা, এই সৌম্য, এই অপরূপ মাধুর্য রূপ মাধুরী দেখতে বিধাতা আমাদের দুটি চোখ দিল। বিধাতাকে গালি দিচ্ছে রাধারানী, ব্রহ্মাকে গালি দিচ্ছে, বিধাতাকে গালি দিচ্ছে। কি বলে জানেন? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মই। বিধি, তুমি কি রস সৃজন জানো না? তোমার কি রসবোধ নাই? এই নয়ন অভিরাম মনোহর ত্রিভঙ্গ মুরারি মাধুর্য রূপ দেখতে কেউ দুটো চোখ দেয়?
কোটি আঁখি কেন দিল না? এই হলো তৃষ্ণা, এই হলো প্রেমের ভাষা, এই হলো ব্রজের ভাষা, এই হলো গোপীদের ভাষা। কেন কোটি আঁখি দিল না? দুটো চোখ দিয়ে কখনো ভগবানের সৌন্দর্যকে দেখেছি? যুগল মাধুর্য মূর্তি দেখে আনন্দ পেয়েছি? কই, পাইনি তো। আজ রাধারানী বলছেন কেন কোটি আঁখি দিল না? বিধি যোগ্য সৃজন জানে না, বিধি অরসজ্ঞ রস সৃজন জানে না। জানলে এই রূপ দেখবার জন্য দুটো চক্ষু দেয়? আচ্ছা, দুটো চক্ষু যদিও দিল, কেন চোখের পলক দিল, নিমেষ দিল, কি দেখিব মই? চোখের পলকটাকেও তারা সহ্য করতে পারছে না। রাধারানীকে বলা হয়েছিল, রাধে, পলকটা সহ্য করতে পারছ না কেন? চোখের পলক। বললেন, পলক কেন দিল? কারণ এক পলক পড়লেই যেটুকু সময় হারিয়ে ফেলি, মনে হয় এক যুগ তাকে দেখিনি, এক যুগ তাকে হারিয়ে ফেলেছি। বহুদিন পর সন্তান বাড়ি এলে যেমন মা কেঁদে বলে, বুকে জড়িয়ে ধরে বলে, কতদিন তোকে দেখিনি খোকা। এটা ভালোবাসার ভাষা, এটা প্রেমের ভাষা। তেমনি ললিতা, বিশাখা, রাধারানী বলছে জড়িয়ে ধরে, ওরে বিধি কেন পলক দিল? পলক পড়লেই তো মনে হয় তাকে কত যুগ যুগান্তর হারিয়ে ফেললাম। রাধারানী একদিন বলছিলেন, ললিতা, আমাকে একটা সাধনা শিখিয়ে দিতে পারিস? রায়, তোর আবার কি সাধনা করবি? কিসের জন্য সাধনা করবি? বললেন, মাছেরা যে সাধনা করে চোখ পেয়েছে, আমি সেই চোখ চাই। মি নাকি মানে মাছের চোখের পলক পড়ে না, মাছের চোখের পলক পড়ে না। বললেন, এ পৃথিবীতে সব প্রাণীরই পলক দিয়েছে, মাছ কোন তপস্যা করেছে বলতে পারিস? ওর পলক পড়ে না কেন রায়? বলে, আমি তপস্যা করে মাছের চোখ পেতাম, যাতে প্রাণবধূকে দেখতে আমার পলক না পড়ে। বলতে পারিস কি, কোন সাধনায় আমি মাছের চোখ পাবো? এগুলো কি আবেগের ভাষা? আবেগের নয়, এটাই হলো প্রেমের থেকে উত্থিত ব্রজপ্রেমের ভাষা। একেই বলে তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসা, চোখের আড়াল না হতে দেওয়া। বললেন, মাছের চোখ যদি পেতাম, ওই ওই রূপমাধুর্য দর্শনে নয়নকে, জীবনকে সার্থক করতে পারতাম। প্রেম না হলে এ ভাষা আসবে না, প্রেম না হলে অনুভূতিও আমরা বুঝতে পারবো না। এটা প্রলাপ মনে হবে যাদের ভিতরে এই প্রেম নাই। ললিতা বলল, তো তপস্যা করে মাছের চোখ যদি পাবি, তো গোবিন্দ তো তোর নয়ন সম্মুখে দাঁড়ায় না। গোবিন্দ তো নয়নের সম্মুখে তো সবসময় দাঁড়ায় না, গোবিন্দ তো কত লীলা করে। তুই কি করবি? বললো, মাছের চোখ পেলে পাখির কাছ থেকে ভিক্ষা করে দুটো ডানা নিতাম, ওই চোখে ডানা বেঁধে যেখানে আমার প্রাণবধূ দাঁড়াতো, যেখানে থাকতো, সেখানে উড়ে যেতাম তাকে দেখবার জন্য, তাকে দেখবার জন্য আমি উড়ে যেতাম। রাধারানী এই বলতে বলতে মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ে যান। আর দশম দশায় তিনি মূর্ছিত হয়ে পড়ে যান। ললিতা, বিশাখা তখন চিন্তা করলেন, এইভাবে বারবার যদি দশম দশায় মূর্ছিত হয়ে পড়ে যায়, রাধারানী মাঝে মাঝে কি করেন জানেন? বাসরক সজ্জিকা, গোবিন্দ ব্রজ থেকে চলে গেছে, রাধারানী মনে নাই, প্রিয় এখনো ব্রজে আছে, সে কথা দিয়েছিল, ন গচ্ছতি, এক পাও ব্রজ থেকে তিনি কোথাও যান না। এই অনুভবে রাধারানী তাড়াতাড়ি বলছেন, আরে সখীগণ, আমাকে সংকেত কুঞ্জে নিয়ে চলো। সংকেত কুঞ্জে যদি ব্রজে যান, একবার যাবেন, আমার সৌভাগ্য হয়েছিল, জায়গাটা বড় মধুর। সেই কাল কোলাহলের দিনে এখনো সেখানে গেলে মনে হয় এইখানেই সেই লীলা রচনা করেছিলেন ঠাকুরানী প্রীতিময়ী, আমাদের কৃষ্ণ প্রেমের পূর্ণিমা ভাবময়ী লাদিনী অধীশ্বরী রাধা ঠাকুরানী। সেই সংকেত কুঞ্জে গিয়ে সখীদের বললে, আমার পায়ে আলতা পরিয়ে দে, আমাকে লাল শাড়িতে সাজিয়ে দে, চোখে কাজল দিয়ে বধূ বেশে সাজিয়ে দিলেন। আর রাধারানী বললেন, তোরা বাসর সজ্জা কর, সেই ফুলের দ্বারা ব্রজের গুগ্ন ঔষধি লতা পাতা দ্বারা বাসর সাজিয়ে ঘোমটা পরে ললিতা বিশাখাকে দৌড়ে রেখেছেন, আমার প্রাণবধূ আসবে। ব্রজে কিন্তু গোবিন্দ নাই। রাধারানীর বাসসজ্জিকা ভাবে আজ বধূ বেশে এইভাবেই আর অপেক্ষা করছে। একটা গাছের পাতা নড়লেও পড়লেও মনে হচ্ছে ওই বুঝি প্রভুর প্রিয়ের চরণ বেজে উঠল।
গাছের শাখায় শাখায় যখন শব্দ হচ্ছে, বলল ওই চরণে নুপুর ধ্বনি যেন হলো, কেঁপে কেঁপে উঠছেন। প্রভুর অপেক্ষা করতে করতে সারা নিশি হয়ে গেল। ভোরবেলা যেন প্রাণের আবেশে স্ফুটে দেখছেন বধূ এসে দাঁড়িয়েছে সামনে। বলে, ওকে চলে যেতে বল, ওর মুখ আমি দেখব না, ওর মুখ দেখব না, ওকে চলে যেতে বল। ও সারা রাত অন্য কোনো কুঞ্জে কাটিয়ে এসেছে, চলে যেতে বল, ওর মুখ দেখব না। সব কিন্তু ওই ভাবাবেশে। ওই কুঞ্জ সাজিয়ে যখন বিদায় নিল, তখন লাল কাপড় আলতা মুছে দিয়ে লতা পাতা বাসরটাকে ভেঙে চুরে মাটিতে লুটিয়ে কাঁদছে, ওরে পেয়েও তো তাকে হারালাম, কেন তাকে দূরে সরিয়ে দিলাম, কেন তাকে বের করে দিলাম নয়নের সম্মুখে। ওরে ললিতা, ওরে বিশাখা, তাকে আবার এনে দে। জড়িয়ে ধরে ললিতা বলেন, আগেই বলেছিলাম তাকে ভালোবাসিস না, তাকে ভালোবাসলে শুধু কাঁদতেই হয়, তাকে ভালোবাসলে শুধু তার প্রতীক্ষায় থাকতে হয়, আগেই বলেছিলাম ভালোবাসিস না তাকে। বলে, ওরে তাকে কি ভালো না বেশি পারা যায়? এই জগতে ভালোবাসার অন্য কেউ নাই, ভালোবাসা তো তার থেকেই এসছে, প্রেম তো তার থেকেই এসছে। ললিতা বিশাখা রাধারানীকে এইভাবে সান্ত্বনা দিতেন। মাঝে মাঝে দৌড়ে বললেন, ললিতা আমি আমার শ্যামকে পেয়েছি। কোথায় পেয়েছিস? এই দেখ আমার নখের জ্যোতির মধ্যে আমার শ্যাম সুন্দর, বলে নখটা জড়িয়ে ধরতেন বুকের মধ্যে। এইভাবে ব্রজ গোপিকারা নিশিদিন তারা গোবিন্দের ধ্যানে গৃহে থেকেও মগ্ন থাকতেন। আপনাদের কাছে শেষ অনুরোধ, এই ব্রজপ্রেমী মহাপ্রভু দিতে এসেছিলেন। গোপীর সাথে গোপীনাথের এই যুগল প্রেম মাধুর্যই আমাদের ভজনের মহাপ্রভুর মহা অবদান। আমরা গৃহে থেকেও যেন ভগবানের নাম, ভগবানের লীলা এভাবেই স্মরণ করতে পারি। আমি এত দূরে সম্ভবত আসি না, কিন্তু কেন জানি না আমাদের শান্তদা, কার্তিক বাবা, মনতোষ দা, শ্যামল দা বারবার বলছিলেন আসার কথা। এসে এইটুকু পেলাম, আপনারা হরিকথার যোগ্য শ্রোতা, হরিকথা শোনার আপনাদের অনেক ব্যাকুলতা। পারলে যেখানেই হরিকথা শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শ্রবণ করবেন। মহাপ্রভুর কৃপা হলে আবারও যদি কোনো সৌভাগ্য স্বীকৃতিতে হয়, আপনাদের সঙ্গ পাওয়ার অভিলাষ লেখে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দ।